নওশাদ সিদ্দিকী হচ্ছে মির্জাপুর। নওশাদ সিদ্দিকী হচ্ছে মির্জাপুর। নওশাদ সিদ্দিকী হচ্ছে মির্জাপুর। বাংলাদেশেও রাজাকার ছিল, হিন্দু মুসলিম দুপক্ষেরই ছিল, পাকিস্তানেরও দালালি করেছে। আজকে পশ্চিমবাংলায় যখন বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে, বাঙালিকে দেশ জুড়ে অত্যাচার করছে, তখন বাঙালির পাশে না দাঁড়িয়ে বিজেপির সুরে কথা বলা নওশাদ সিদ্দিকী হচ্ছে মির্জাফর, জগৎ শেঠকে শুভেন্দু অধিকারী। এবং আজকে নয়, রাজনীতিতে ঢোকার পর থেকে নওশাদ সিদ্দিকী এবং শুভেন্দু অধিকারীর সম্পর্ক সবাই জানে, গলায় গলায় খাতির। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলে, এই নওশাদ ভাইয়ের জন্য আমাদের আন্দোলন করতে হবে, তাকে জেলে ঢুকেছে, মানে নওশাদকে ছাড়ানোর জন্য রীতিমতো বিজেপি ময়দানে নেমে গেল। বাহ। আবার নওশাদ সিদ্দিকী প্রশংসা করছে শুভেন্দু অধিকারীর। ভালো বিরোধী দলনেতা। দেশ জুড়ে, রাজ্য জুড়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, মুসলিম এমএলএদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, ওয়াকাফ বিল নিয়ে আন্দোলনের বিরোধিতা করছে, মুসলিমদেরকে বাংলাদেশে মেরে তাড়ানোর কথা বলছে, এনআরসি করে তাদেরকে মুসলিমদের তাড়ানোর কথা বলছে, মারার কথা বলছে। তারপরেও কোন জায়গা থেকে নওশাদ সিদ্দিকী বিজেপির শুভেন্দু অধিকারীর সমর্থন করতে পারে? ধর্মীয় জায়গায় যদি আপনি ব্যাখ্যা করেন, আমি বারবার বলেছি যে নওশাদ সিদ্দিকী এই ইসলামী ব্যাপার স্যাপার, আমি ওটাই যাচ্ছি না। ইসলাম যারা ফলো করেন তাদের যে মূল কিতাব কোরআন আরবি ভাষায় রয়েছে, অনেকে বাংলায় অনুবাদ করেছেন, কিন্তু সেই উচ্চারণটা তো আর, সেটা ট্রান্সলেট হয়েছে, অনুবাদ হয়েছে, কিন্তু সে উচ্চারণটা তো আর বাংলায় নয়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, বাইরম কি যেটা মানে আছে, ঠিক আছে? তো এই যে শব্দগুলো, আমরা কি যখন, আপনারা যখন নামাজ পড়েন তখন কি বাংলাতে নামাজ পড়েন না আরবিতে উচ্চারণ করেন? বুঝতে হবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আপনাদের বলে দিই, সিদ্দিকী পরিবার, সম্ভবত আব্বাস সিদ্দিকী বা কারো একজন বক্তব্য শুনছিলাম যে তাদের পূর্বপুরুষ হচ্ছে আরব থেকে আসা। সিদ্দিকী পরিবার, আপনি সিদ্দিকী টাইটেল নিয়ে সার্চ করবেন গুগলে, দেখবেন সেটা হচ্ছে সৌদি আরব, মানে আরব দেশের একটা টাইটেল। অর্থাৎ তারা ভারতে বহু আগে এসছে, রিসেন্ট আসেনি, বহু আগে এসছে। এখন হয়তো কয়েক প্রজন্ম হতে হতে এখন বাংলা শিখেছে, কিন্তু তাদের বাংলাগুলো দেখলে বুঝতে পারবে। অর্থাৎ সিদ্দিকী পরিবার, নওশাদ সিদ্দিকী পরিবার বহিরাগত, যেমন আর্যরা ছিল বহিরাগত, নওশাদ সিদ্দিকীও বহিরাগত। সেই কারণে বাঙালির প্রতি যে আবেগ, সেই আবেগটা তার মধ্যে নেই। সেই জন্যই সে বিজেপির সুরে কথা বলছে, সেই জন্য সে বিজেপির সুরে কথা বলছে। তাহলে এটা কখনো বলে? পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালি থাকবে, প্রত্যেকে জয় বাংলা বলবে, নিজের বাংলা ভাষা, নিজের বাঙালি হিসাবে জয় বাংলা বলবেই। এটা গর্বের জিনিস। বাংলাদেশ তো জয় বাংলা রিজেক্ট করে দিয়েছে। এখন অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে ডক্টর ইউনূসের, তারা তো জয় বাংলাকে রিজেক্ট করে দিয়েছে বাংলাদেশ, তাই না? সেখানে আমরা কি করব? এখানে দেখি কি একটা কমেন্ট করেছিল তখন, জয় বাংলা এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান নয়। কে বলেছে ভাই? জয় বাংলা প্রথম কে লিখেছিল? কাজী নজরুল ইসলাম। তখন আওয়ামী লীগ কোথায় ছিল চাচা? মুজিবুর রহমান ইউনাইটেড নেশনস বাংলা ভাষাতে স্পিচ দিয়েছেন। বাংলা, বাঙালির তো আজকে বাংলাটাকে ভেঙে টুকরো করেছো তোমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এখন বাঙালিকে আবার তুমি ভাগ করছো ভাষা দিয়ে। আমি জানি না। এখানে আপনাদের আমি একটা লেখা পড়ে শোনাই। একটা আমাকে অসাধারণ একটা লেখা পাঠিয়েছে একটু আগে অরিন্দম দা। অরিন্দম ভট্টাচার্য আমার খুব পুরনো পরিচিত।
তো কিছুক্ষণ আগে একটা লেখা পাঠিয়েছে, আমি লেখাটা আমি জানি না, এটা ধ্রুপদ রায় বলে একজন লিখেছিল ফেসবুকে। এখানে এই লেখাটা পড়ে শোনায়, খুব ইম্পর্টেন্ট জিনিস। দীর্ঘদিন ধরে বাংলাকে আঞ্চলিক ভাষা বলছিল, এটা খুব প্রচার আছে যে বাংলা একটা আঞ্চলিক ভাষা, তখন তুমি চুপ করেছিলে। দীর্ঘদিন ধরে বলছিল একটি বিশেষ নাকি রাষ্ট্রভাষা, তখন চুপ করেছিল। দীর্ঘদিন ধরে ওরা রাজভাষা প্রশিক্ষণ শিবির বলে একটা বিশেষ ভাষাকে রাজভাষা হিসেবে তুলে ধরছিল, বাধ্য বোঝার মতো তুমি চুপ করেছিলে। কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় দেশের একটি মাত্র ভাষা গোষ্ঠীর লোক নিজের ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছিল, তুমি চুপ করে থেকে প্রাণপণে পিকে দে সরকারের গ্রামার মুখস্থ করছিলে। ধুতি পড়া কমিউনিস্ট নামধারীরা বাংলা মাধ্যমে প্রাথমিক থেকে ইংরেজি তুলে ওদের সুযোগ করে দিল ইংরেজি মাধ্যমের নামে তোমার মুখের ভাষাকে ভুলিয়ে দেওয়ার। তখন তুমি চুপ করে তো ছিলেই, উল্টে মেতে উঠলে হলদি, সঙ্গীত, ধনতেরাস এর মতো বিভিন্ন পরবে। জাতির এক বিস্ময় প্রাপ্তি যখন তার সঙ্গীতে, সৃষ্টিতে, কথায়, কাজে 30 বছরের আগে থেকে তোমার মুখের ভাষার মর্যাদা আদায় করতে সোচ্চার হচ্ছেন, তখনও তোমার টনক নড়েনি। এখন তোমার ভাষার নাম বাংলা থেকে বাংলাদেশি করে দিচ্ছে, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, অমিত মালব্য বলেছে, বিজেপির আইটি প্রধান। এখন তুমি চুপ করে থাকবে? আমি জানি না